সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। আমি যে মাঠটিতে বর্তমানে আছি এটা হচ্ছে একটা ফরাসের প্রদর্শনী। ফরাস হচ্ছে ফ্রেঞ্চ বিন ইংরেজিতে। এটা ফ্রান্স থেকে আনা হয়েছিল বলেই কিন্তু এটাকে ফ্রেঞ্চ বিন বলা হয়। এবং এটা হচ্ছে কিন্তু ফরাসের প্রদর্শনী। আমরা দেখতে পাচ্ছি আমার সাথে আছেন আমাদের খুরশেদ ভাই। এটা মূলত একটা প্রদর্শনী দিয়েছিলাম আমরা 1 বিঘা পরিমাণ জায়গার। এটা হচ্ছে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট, অর্থাৎ ফ্রিপের একটা প্রদর্শনী। এই প্রদর্শনীর বর্তমান অবস্থা দেখুন আপনারা, চমৎকার হয়েছে। ফুল আসছে, এই যে ফুল চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছি দর্শকেরা, ফুল আসছে। আচ্ছা, আমি খুরশেদ ভাইয়ের কাছে জানতে চাইব যে এই যে ফরাস চাষাবাদ যে করেন, এবছর কয় বিঘা চাষাবাদ করছেন ফরাস? আমি ফরাস করছি 4 কেয়ার করছেন। তাইলে প্রতি বিঘা ফরাস যে চাষাবাদ করেন কিলান খরচ আয়? খরচ আর বেশ খরচ হয় না, খালি চাষের খরচ আর সার খরচ হয়, আলুর খরচ ধরো 2-3 হাজার টাকা খরচ হয়। 2-3 হাজার টাকা খরচ হয়। আর ফরাস যে ওই যে চাষের খরচ আর মেহনত আছে, লাগে, কষ্ট আছে। এই যে কুড় দেওয়া লাগে, তারপরে সঠিক সময়ে সঠিক সার দেওয়া লাগে, তারপরে ওষুধ মারা লাগে। এটা কিন্তু ফরাসে কিন্তু কিছুদিন আগে আমি দেখে গেছিলাম যে গুড়া পচা রোগ হয়েছিল, রুব্রাল বলছিলাম দেওয়ার জন্য। রুব্রাল দিছিলেন? জি। আচ্ছা, তাইলে এই যে 1 বিঘা পরিমাণ জায়গায় 2-3 হাজার টাকা খরচ হয়, লাভ কিরকম হয়? লাভ দরগা যদি দাম থাকে তে 10-15 হাজার 20 হাজার টাকা বেচা যায়। মানে 1 বিঘা থেকে? 1 বিঘা থেকে প্রায় কয় মন উৎপাদন হয়? দরগা 6-7 মন হয়ে যায়। 6-7 মন হয়ে যায়। তাইলে বলানো হয় যদি ফরাস হয়, যদি মানে খুব ভালো মতো হয়। আচ্ছা, তাইলে এই যে এটা ফরাস তো আপনার খাসা অবস্থায় ডাইল বানায় খায় অনেকে। খাসা বিক্রি হয়। খাসা বিক্রি হয়, আবার অনেকে কিতা শুকাইয়াও বিক্রি করে। শুকাইয়া তো বহুত বছর রাখা যায় না নি? জি। আচ্ছা, তো এই যে ফরাস যে এখান থেকে তো বীজও রাখবা না নি? বীজ রাখবো প্রতি বছর বীজ রাখেন তো আপনি? প্রতি বছর বীজ রাখি, প্রতি বছর বীজ রাখেন আমাদের খুরশেদ ভাই। আর এটা খুব একটা কঠিন নাই না, কঠিন নাই। এবং যারা যারা আসলে ফরাস চিনেন না, সিলেটের বাইরে অনেকেই কিন্তু ফরাস চাষাবাদটা চিনে না, তারার লেগে একটা কিছু হোক আপনি। তারা লিয়েছিল একটা নিয়ে রোপণ করলে মাটি টানাইয়া বীজা মাটি রইলে আবার ফসি দিব, বীজ উঠতো না। সুন্দর করিয়া জমিনের শ্বাস দিয়া দি রসুন ফাল্টাইয়া, গরু দি ফাল্টাকুয়া আর হাত দি ফাল্টাইয়া আপনারা রইতা লাইন ধরিয়া দরকা দরকা দিতে 6 ইঞ্চি ফর একটা থাকবো বীজ করিয়া। আর লাইন থেকে লাইনের দূরত্ব? লাইন দূরত্ব লাইন থাকবো, লাইন প্রায় 10 থেকে 12 ইঞ্চি দিছেন আপনি? লাইন দিছি, কুদাল আটতে হইব, লুট আনতে হইব, কষ্ট আছে, খরচ আছে। খরচ না করলে আপনি লাভ খাইতে পারতেন না, কষ্ট না করলে লাভ করতে পারতেন না ওটা। আর যদি সিজন থাকে, পানি সুযোগিতা থাকে, জমিন টান থাকে, পানি দিলে দেখো আপনি এখন গাছও 20টা 30টা সীমায় আইলে খরচ করতে পারো। আমরা এখানে তো পানির জল নাই, পানির দাম হারিয়ান না। এই যে এখানে কিন্তু পানি ছাড়াই কিন্তু হইছে, দর্শকদের আমরা দেখাই যে এই যে ফরাস, মাঠের পর মাঠ ফরাস আছে কিন্তু এখানে 1 বিঘার পরিমাণ জায়গায় ফরাস। ডান দিকে কিন্তু ফরাস আছে, এটাও আমাদের একটা প্রদর্শনী। তারপর ওইদিকে আরেকটা ফরাস আছে প্রদর্শনী, এইখানেও কিন্তু কৃষকেরা ফরাস করছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন, কৃষি সম্পর্কিত অনেক অনেক তথ্য এবং পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এই খুরশেদ ভাইয়ের মতো যারা যারা কৃষক আছে, যারা আসলে সবসময়ই মাটির সাথে কথা বলে, যারা মাটির সাথে যারা আছে, তাদের জন্য আসলেই আমরা আছি। এবং খুরশেদ ভাই, ধন্যবাদ।